ওয়েলকাম টু মাই চ্যানেল পাপি হালদার চ্যানেল। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ রুদ্রিক বাড়ি চলে যাচ্ছে, মানে আমার ননদ প্রায় 2 মাস মতো এখানে ছিল, আর 1 সপ্তাহ মতো বাকি 2 মাস হতে রুদ্রিকের বয়স। সব কিছু গুছিয়ে নিচ্ছে আমার শাশুড়ি আর ননদ। এবারে বেরোবে, আমরা সবাই রেডি হয়ে গিয়েছি ওদের দিয়ে আসবো বলে। যে রুদ্রিক রেডি হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আমাদের পুচুবাবুটা অনেক দিন ছিল তো আমাদের বাড়িতে, তাই ও চলে যখন যাচ্ছিল তা ভেবেছিলাম ভিডিওটা কন্টিনিউ করবো, কিন্তু কন্টিনিউ করতে পারিনি। মানে চলে আসার সময় এত মন খারাপ হচ্ছিল, ওকে ছেড়ে আসতে একদম ভালো লাগছিল না, তাই এটা পরের দিন সকালের ভিডিও। এই যে আমি ক্যামেরাটা সেট করে দিয়েছি, আর বাবুর অবস্থা দেখুন, ইচ্ছা করে করে ক্যামেরার সামনে চলে আসছে, এত দুষ্টুমি করছিল। আমার শাশুড়ি ওখানেই আছে, মানে ও এখনও ছোট তো, বেশ কিছুদিন ওখানে থাকবে, তারপরে আসবে। হ্যাঁ, ওই সেইটা তুলে নাও, কতগুলো হয়েছে দেখি। দাঁড়াও দাঁড়াও, দেখি দেখি না, তুলে নাও নাও, আমি ধরে আছি, নাও নাও না তুলে। হ্যাঁ, কই দেখি। বা এই যে দুটো আছে, দুটো তুলে নাও নাকি? না, এখন থাক, আর অনেকগুলো ধরেছে। এখানে 3টে, এখানে 3টে ধরেছে। এই একটা, বাবু হাত দিস নি। এই একটা, এই একটা ছোট্ট, এই যে এই পাথর একটা, ওখানে একটা, এই যে এই একটা দুটো 3টে, কতগুলো হয়েছে? 3টে, মানে 18-19টা চেরি ধরেছে, আর এই দুটো 19-20। গাছ তো পুরো ভরে গিয়েছে চেরিতে। আর এই দুটো দেখুন কি সুন্দর। একটু আগে অ্যামাজন থেকে এইগুলো এলো, এর মধ্যে একটা হচ্ছে বাবুর কর্নফ্লেক্স, কারণ সকালে ওর পড়াতে পড়াতে একটু কর্নফ্লেক্স দিলে পেটটা ভর্তি হয়ে যায়। আর ওর বাবার জন্য ওটস, কারণ ওর বাবা আবার নতুন করে জিমে যাচ্ছে, কিছুদিন বন্ধ করে দিয়েছিল, তো জিমটা আবার স্টার্ট করেছে। তো এইটা হচ্ছে চপার, মানে ওর বাবা সব স্যালাড সমস্ত কিছু এতে কুচে নেবে বলে এটা কিনেছে। মানে আমাদের রান্নাঘর নিচে তো, আমরা থাকি উপরে, এবার শ্বশুর শাশুড়ি নিচে থাকে, খাওয়া দাওয়া সব নিচে হয়, তাই উপরে কিছু কাটতে গেলে, স্যালাড কাটতে গেলে অসুবিধা হয়, তাই ওর বাবা এই চপারটা নিয়ে এসেছে। চপারটা আমি কোনো মতেই সেট করতে পারছিলাম না, তো শেষে ওর বাবা সেট করলো। একটা শসা দিয়েও দেখিয়ে দিল যে কিভাবে চপারটা ইউজ করতে হয়। এবার চপারটা যত বেশিবার প্রেস হবে, মানে যে কোনো স্যালাডের পিসটা তত ছোট ছোট হবে। যদি আপনি কমবার প্রেস করেন তো স্যালাডের পিসটা একটু বড় বড় হবে। এই যে ওর বাবা দেখাচ্ছে যে মেশিনটা কেমনভাবে কাজ করতে হয়। তো একটা শসাকে এই যে দেখুন কত ছোট ছোট পিস হয়ে গিয়েছে, একদম কুচি কুচি হয়ে গিয়েছে। এবার একটু যদি কম প্রেস করেন তো একটু বড় বড় পিস হবে। আর এটা হচ্ছে একটা অ্যাটমবার্গের একটা ফ্যান, মানে এটা স্মার্ট ফ্যান, এর রিমোট আছে, তারপরে ফ্যানটা ঘুরলে লাইট জ্বলে, মানে খুব সুন্দর। এটা আমাদের দোকানে লাগানো আছে, এর আগে আমি দেখেছি। তো এটা আমাদের ঘরেও লাগাবে বলে নিয়ে এসেছে, কারণ একটা আমাদের বিছানার দিকে ফ্যান, আর ঘরের মেঝে দাঁড়িয়ে জামা কাপড় পরতে গেলে, রেডি হতে গেলে তো একদম হাওয়া লাগে না বিছানার ফ্যানটাতে, তাই এখানে লাগাবে বলে আর একটা ফ্যান নিয়ে এসেছে। অনেক দিন ধরে আনবে বলছিল, তো এই যে ফ্যানটা এসেছে, এটা একটা স্মার্ট ফ্যান। এরপরে রান্না করতে চলে গেলাম। 2টো শিং মাছ ছিল, অনেক দিন আগে এনেছিল। শিং মাছগুলো প্রায় 1 সপ্তাহ হয়ে গিয়েছে, তো এই দুটোই আছে। আর তো বাবুর জন্য আজকে একটা করে দেবো, তাই বাবাকে বললাম যে একটা শিং মাছ মেরে দিতে, কারণ শিং মাছ আমি কোনো দিন কাটিনি, তো এবারে মা নেই, এখন কাটতেই হবে। তাই বাবাকে বললাম একটু বের করে দাও বলে, বাবা বললে একটু নুন ছড়িয়ে দিলে নাকি মাছটা মারা যায়। নুন ছড়িয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে মাছটা নাকি মারা যায়। তো সত্যি সত্যিই তাই হয়েছে, নুন ছড়িয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি, দিদি দেখি না মাছটা মারা গেল। এরপরে সবজি কেটে নিলাম সব, একটা সবজি হবে, মাছের তরকারি হবে, আর ইলিশ মাছ আছে, ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়ে হবে। আমার রান্না হয়ে গিয়েছে। এই যে শিং মাছটা করেছি ডাঁটা দিয়ে আর গাঁদল পাতা দিয়ে, এটা হচ্ছে চিচিঙ্গে চচ্চড়ি, আর ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে, এটাও ওল ভাতে। আর আমার বরের জন্য একটা মাছ ভাজা আর 2টো রুটি। ওর রুটিটা একটু পোড়া পোড়া খেতেই ভালোবাসে, তাই ওর রুটিটা একটু পুড়িয়ে পুড়িয়ে আমি দিই ইচ্ছা করে। স্বাধীনতা দিবসের কিছু ফটো বা ভিডিও আমি শ্যুট করব বলে একটু রেডি হচ্ছিলাম বিকালে। এই যে আমি রেডি হয়ে গিয়েছি, এবার কিছু ভিডিও শ্যুট করব। আর পিছনে দেখুন ওর বাবা আর ছেলে দুজনে মিলে এত বদমাইশি করছে, দুজনে মিলে কখনো হাসছে কখনো কাঁদছে। এই যে আমার ভিডিও শ্যুট হয়ে গিয়েছে, তা বিকেলে একটু বসে যাচ্ছি উঠোনে বাবুকে নিয়ে, ওই যে খেলা করছে বাবু।
তো ওকে বলেছি যে কালকে ভিডিও করব তোকে নিয়ে, তাই ও এখন থেকেই প্র্যাকটিস করছে। দাদা যেমন করছে ওরকম করো, এরকম করে নাড়াও, এরকম করে নাড়াও। ওই যে পাগলা দেখুন, পাগলা পাগলা দেখুন, খিদে পেয়েছে, পাগলা হয়ে গিয়েছে। চল, মাছের তরকারি, ভাত, রুটি, পটলের তরকারি, ডিম ভাজা, আর কি কি খাবি? একটা সবজি। আমার বাবু ছোট থেকেই খিদে পেলে খুব রেগে যেত, একদম পাগলা হয়ে যেত। একটু দেরি হয়ে গিয়েছে তাই ও খুব রেগে গিয়েছে। এই যে বাবু ঘুমিয়ে পড়েছে, ওর বাবাও ঘুমিয়ে পড়েছে। আমি সন্ধ্যা থেকে অনেক কাজ করলাম, তাই ভিডিও করার সময় পাইনি। রুটি বানিয়েছি, রুটি করতে করতে বাবুকে এসে আবার পড়িয়েছি, ওর শনিবার থেকে পরীক্ষা। তারপরে ওকে খাইয়ে আমরা সবাই খেয়ে নিলাম, আমার শ্বশুরকে খেতে দিয়ে এলাম, দিয়ে তারপরে ও ঘুমিয়ে পড়তে জামা কাপড় পাট করলাম, জল ভরলাম। তারপরে এই যে এই ফোনটার বাক্সটা খুঁজছিলাম, মানে নতুন যে বাক্সটা যখন এনেছিল, কারণ এই ফোনটাতে আমি এতদিন ভিডিও করছিলাম, ইউটিউবে যত ভিডিও এই ফোনটাতে আমি পোস্ট করেছি, কিন্তু আজকে যে ফোনটা ভিডিও করছি এটা আমার নতুন ফোন। তো এই ফোনটা এতদিন আমার ছিল, এই ফোনটা খুব ভালো ফোন আমার, কারণ আমার বাবু ছোট থেকে এই ফোনটা দেখেই বড় হয়েছে। ও কার্টুন দেখতো, তারপর ফোনটাতে মানে ফোনটার উপরে প্রচণ্ড অত্যাচার করেছে। উপর থেকে নিচে ফেলে দেওয়া, বিছানা থেকে নিচে ফেলা, হাত থেকে রাস্তায় ফেলে দেওয়া, রাগ করে ছুঁড়ে ফেলে দেওয়া, কিন্তু এই ফোনটা কিচ্ছু হয়নি। খুবই হার্ডি ফোনটা খুব ভালো ফোন। ওর বাবা এই যে কভারটা লাগিয়ে দিয়েছিল, এই কভারটা লাগিয়ে দিতে মানে ফোনটাতে স্ক্রিনে বলো কি কিছুতে টাচ হয়নি। বাবু ছোটোবেলায় এতে খেতে খেতে বমি করে দিত, তুলে দিত, মানে হিস করে দিত, কত কি করতো। হ্যাঁ, তবু এই ফোনটা কিচ্ছু হয়নি। এই ফোনটা খুবই ভালো ফোন ছিল। তো কিন্তু এই ফোনটা এক্সচেঞ্জ করে আমি নতুন ফোনটা নিয়েছি, এই ফোনটা বিক্রি হয়ে যাবে। তো সেই জন্য এতক্ষণ ধরে কভারটা খুঁজছিলাম, 1 ঘন্টা ধরে। এর যে বক্স আছে সেই বক্সটা খুঁজছিলাম, কিন্তু বক্সটা খুঁজে পাইনি। ওর বাবা বলছে যে সেটা মনে হয় দোকানে আছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এই রকম ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও আসবে, তাহলে স্বাধীনতা দিবসের ভিডিও, তারপর আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে।